আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন পরবর্তী রাতে দারসুল কোরআন তাফসীরুল কোরআন অনুষ্ঠানে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম পেশ করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি বিশ্ব মানবতার মুক্তির জন্য, যিনি সারা পৃথিবীর মানুষের জন্য শিক্ষক স্বরূপ প্রেরিত হয়েছেন। সেই মহান নেতা আমাদের সর্দার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই সালাত এবং সালাম আর মাগফিরাত কামনা করি। সারা পৃথিবীর ইসলামী আন্দোলনের সিফা সালাম, যুগের মুয়াজ্জিন, যুগের মহানায়ক, যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, তাদের প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করি। বিশেষ করে স্মরণ করি 24 আগস্ট বিপ্লবে গণ অভ্যুত্থানে যে সমস্ত, জুলাই বিপ্লবে যে সমস্ত ভাইরা শাহাদাতের নজরানা পেশ করেছেন এবং যারা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে কবুল করুক এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম তাদেরকে দান করুক। এবং যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন, অন্যান্য অঙ্গ হারিয়েছেন, যারা পৃথিবীতে বেঁচে আছেন, আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুক এবং তাদের ত্যাগ এবং কোরবানিকে কবুল করুক। সারা পৃথিবীর, সারা দেশের মানুষ যাদের ওসিলায় বেঁচে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুক, দ্বীনের জন্য কবুল করুক, ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ তাদেরকে নেক হায়াত, দীর্ঘজীবী হায়াত দান করুক, তাদের শরীরে সুস্থতা দান করুক। আমরা তাদের জন্য দোয়া করব, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরাম, আমি কোরআনুল কারীমের আজকের সূরা আল আরাফ এর 96 নম্বর আয়াতের পরে একটি সংক্ষিপ্ত তাফসীর আপনাদেরকে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যদি এটা কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল আরাফের 96 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ, ওয়ালাউ ওয়া মানে এবং, লাউ আন্নাল আহলাল কুরআ, যদি জনপদের লোকেরা, যদি দেশের লোকেরা, যদি এলাকার লোকেরা, কুরআ শব্দের অর্থ হচ্ছে কারিয়াতুন, শব্দের অর্থ হচ্ছে গ্রাম, জনপদ, দেশ, রাষ্ট্র শব্দ বোঝানো হয়েছে। এখানে যদি জনপদের লোকেরা ঈমান আনতো, ওয়াত্তাক এবং তাকওয়ার নীতি অবলম্বন করত। দুইটা সত্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কয়টা সত্য? দুইটা সত্য। একটা হচ্ছে যদি তারা ঈমান আনতো আর তাকওয়ার নীতি অবলম্বন করত। এখন আমরা বাংলাদেশে যত লোক আছি, যারা নামাজ পড়ি, যারা রোজা রাখি, আমরা প্রত্যেকেই, আমরা সবাই ঈমানদার মনে করি এবং এদেশের মানুষ নামাজ পড়লেই প্রত্যেকে মনে করে খাঁটি ঈমানদার। মাথায় যদি একটা টুপি থাকে, যদি গায়ে একটি পাঞ্জাবি থাকে, যদি পকেটে একটি তসবিহ থাকে, কিংবা মাথায় একটি পাগড়ি বাঁধা থাকে, যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে, তাহলে তো তাতে কথাই নেই, একজন খাঁটি মুসলিম। আসলে ঈমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সত্য ব্যবহার করেননি। ঈমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অসংখ্য আয়াতে, অসংখ্য জায়গায় ঈমানদার লোকদের গুণাবলী এবং বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। ঈমানদার লোকদের কি কি গুণাবলী থাকবে, কি কি বৈশিষ্ট্য থাকবে, যেমন সূরা আত-তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবার 112 নম্বর আয়াত, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস সাহিহুন আর রাকিউন আস সাজিদুন আল আমিরুন বিল মারুফ ওয়া নাহানিল মুনকার ওয়া বাশশিরিল মুমিনিন। এখানে ঈমানদার লোকদের 10টি গুণের কথা, 10টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তারা হবে তওবাকারী, তারা হবে আল্লাহর ইবাদতকারী, তারা রুকুকারী, সিজদাকারী, তারা ভালো কাজের আদেশকারী, অসৎ কাজে তারা নিষেধকারী, তারা রোজা পালনকারিনী, সিজদাকারিনী। এমনি ভাবে সেখানে 10টি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ, এবং আল্লাহর নির্ধারিত সীমারেখায় তার পরিভ্রমণ করবে, আল্লাহর সীমারেখা ক্রস করবে না। আমাদের দেশের মানুষ, প্রতিটা মানুষ, এটা ঈমানদার কিংবা সাধারণ লোক যাই বলি না কেন, এর ভিতরে একটি টেন্ডেন্সি জন্ম নিয়েছে, যে হচ্ছে প্রতিটা লোকের একটি টেন্ডেন্সি আছে, স্বভাব আছে, যে আমরা
যেটা বুঝেছি এটাই রাইট, অন্য লোক যেটা বলে এটা খারাপ, এটা সঠিক না। যদি এটা নিজের মতকে স্যাক্রিফাইস করার জন্য আমাদের মন মানসিকতা তৈরি হয়নি। আপনি যদি জান্নাতে যাওয়ার জন্য আসলে উপযুক্ত হতে চান, আপনি যদি জান্নাতে যাওয়ার জন্য মন মানসিকতা তৈরি করেন, আপনাকে এই ধরনের চরিত্র থেকে, এই ধরনের স্বভাব থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। যখনই কোরআনের কথা বলা হবে তখনই আপনাকে আপনার স্বভাবটা চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনুল কারীমের ভিতরে এটা বলে থাকেন, এটা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে থাকেন, আমার কোনো মানতে আপত্তি নেই, আমি এটার পর আনুগত্য করলাম, সামিনা ওয়া তানা, আমি শুনলাম আনুগত্য করলাম। এর বৈশিষ্ট্য যদি ইমানদার লোকদের না থাকে, ইনি কোন ইমানদার লোকের মধ্যে নন, ইনি একজন খাঁটি মুনাফিক। কারণ যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলা হচ্ছে সেখানে আপনার তর্ক করার কোনো যুক্তিকতা নেই, সেখানে আপনি কোনো তর্ক করতে পারবেন না। যখনই কোরআনের কথা বলা হবে আপনাকে সামিনা ও তানা, আপনাকে শুনতে হবে, সাথে সাথে আনুগত্য করতে হবে। এই বৈশিষ্ট্যটা আপনার ভিতরে থাকতে হবে। যেমন সূরা আল ফুরকানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার লোকদের গুণাবলী বর্ণনা করেছেন। 61 নম্বর আয়াত থেকে 78 নম্বর আয়াত পর্যন্ত অসংখ্য গুণাবলী সেখানে ইমানদার লোকদের বর্ণনা করেছেন। প্রায় 13টি গুণাবলী বর্ণনা করা হয়েছে। ইমানদার লোকদের কি কি গুণাবলী থাকবে সেখানে আপনাকে ইবাদার রহমান, রহমানের আসল বান্দা কারা, এমনি ভাবে বলা হয়েছে। আমি যে আয়াতগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আয়াতগুলো আপনারা নোট নিতে পারেন, যারা আলোচনাটা শুনছেন নোট নিতে পারেন, অথবা মুখস্থ করে রাখতে পারেন, লিখে রাখতে পারেন। কারণ এগুলো আপনারা খুঁজে খুঁজে আপনাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত করবে। আপনি যদি এটার উপরে আমল করতে চান, আপনি যদি এটাকে ধারণ করতে চান, আপনি যদি প্রকৃত মুসলিম হন, তাহলে এটা আপনাকে অবশ্যই মানতে হবে, জানতে হবে এবং নিজের জীবনে এটা আমল করতে হবে, না তো আপনি পরিপূর্ণ খাঁটি মুসলিম হতে পারবেন না। সেখানে বলা হচ্ছে ইবাদুর রহমান, রহমানের আসল বান্দা কারা। সেখানে বলা হচ্ছে রহমানের আসল বান্দা হওয়ার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আপনাকে পছন্দ অপছন্দের কুরবানি করতে হবে। পছন্দ অপছন্দের কুরবানি বলতে কি, আপনি একটি জিনিস পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে অপছন্দ করে, আপনার পছন্দ এখানে কুরবানি হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে পছন্দ করেন সেটাই অ্যাপ্রোপ্রিয়েট, সেটাই সঠিক। আপনার মত অমত, আপনার মত অমতের কুরবানি করতে হবে। আপনার একটা মত আছেন, আপনার একটা মত আছেন, এ মতটা আল্লাহ রাব্বুল আলামিনের না, আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি মত আছেন, এবং আপনার মতকে কোনো প্রাধান্য দেওয়ার কোনো যুক্তিকতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি যে কথা বলেছেন সেটাই সঠিক, সেটাই রাইট, এবং আপনার মতকে কোনো একটি বড় অ্যানালাইসিস করা যাবে না। আমি তো এটা বুঝেছি, এটা অ্যানালাইসিস করার বিন্দুমাত্র সাহস যদি আপনি দেখাতে যান, আপনার ঈমান নষ্ট হবে। এজন্য আপনাকে মতের কুরবানি করতে হবে। মত, আপনার মত বলতে কোনো মত থাকবে না, মত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, আল্লাহ রাসূল কি বলেছেন। আপনার পছন্দ অপছন্দের কুরবানি করতে হবে আপনাকে। আপনি একটা জিনিস পছন্দ করেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিন সেটা পছন্দ করে না, অথবা আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস অপছন্দ করে, আপনি সেই জিনিসটা খুব পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন মদকে অপছন্দ করে, আপনি যদি বলেন আমি মদকে খুব পছন্দ করি, এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে অপছন্দ করে আপনাকে সেটাকে অপছন্দ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে পছন্দ করে আপনাকে বাধ্য হোক অবাধ্য হোক আপনাকে সেটা পছন্দ করতেই হবে। এটা হচ্ছে খাঁটি ইমানদার লোকদের একটি লক্ষণ। এর জন্য আপনাকে মতের কোরবানি করতে হবে, আশা আকাঙ্ক্ষার কোরবানি করতে হবে। আশা আকাঙ্ক্ষা কি, আপনি একটা জিনিস আশা করেন, এই আশাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ না। আপনি অনেক কিছু জানবেন না হয়তো, কোরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বলেছেন। আপনার কোন আশাটা আপনি করতে পারবেন, কোন আশাটা করতে পারবেন না, কোন ইচ্ছাটা আপনি পছন্দ করতে পারবেন, কোনটা আপনি পছন্দ করতে পারবেন না, কোন মতটা আপনার, কোন মতটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, কোনটা পছন্দ করেন না, আপনার ইচ্ছা অনিচ্ছা কি আছে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পরে ভারাপ্পণ আপনাকে দিতে হবে। এজন্য সামি'না ওয়া আতা'না, আপনি শুনবেন, আনুগত্য করবেন। যখন কোরআনের কথা আলোচনা হবে তখন যদি আপনার বিরুদ্ধে কোনো কথা চলে যায়, আপনাকে শোনার সঙ্গে সঙ্গে আপনাকে এই ধরনের মন মানসিকতা তৈরি করতে হবে, আমি কি তাহলে এতদিন ভুল করে আসছি,
আমি কি আসলে তাহলে অপরাধী? এই ধরনের মন মানসিকতা না করে আপনি যদি কোরআনের অপব্যাখ্যা তৈরি করেন, অথবা আপনি যদি তাদের কথাকে ডিনাই করে আপনার মতকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে চান, আপনাকে জায়েজ করার জন্য যদি আপনি কোরআনকে খুঁজতে চান, হাদিস থেকে আপনার মতকে জায়েজ করার জন্য খুঁজতে চান, আসলে প্রকৃতপক্ষে আপনি কোনো ইমানদার লোক নন, আপনি একজন খাঁটি মুনাফিক, আপনাকে ধরিয়ে নিতে পারেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি, যদি দেশের লোকের ঈমান আনতো, ঈমান আনা বলতে শুধু কলেমা তৈয়বা পড়লে ঈমান আনা হয়ে যায় না। আমি আগে একদিন বলেছি, ঈমান কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই শব্দ দ্বারা আমরা ঈমান গ্রহণ করি। একজন অমুসলিম ইসলাম গ্রহণ করে, কিন্তু কলেমার ভিতরে মূলত ঈমান নাই। কেন কলেমার ভিতরে ঈমান নাই? কলেমা এমন একটি বাক্য যেটার নাম হচ্ছে একটি বিপ্লবী বাক্য, যে বাক্য দিয়ে একটি বিপ্লব তৈরি হবে, যে বাক্য দিয়ে একটি বিশাল একটি সাম্রাজ্য তৈরি হবে, একটি আপনার জীবন মৃত্যুর সন্ধিক্ষণ একটি রাজত্ব তৈরি হবে। এমন একটি শব্দের, এমন একটি বাক্যের নাম হচ্ছে কলেমা। একটি কাজের একটি পরিধি, কাজের একটি ব্যাপক কাজের একটি আন্দোলনের নাম কলেমা। মানে হচ্ছে একটি আন্দোলনের নাম। কলেমা পাঠ করে ইসলাম কবুল করা মানে হচ্ছে শুধু নামাজ পড়া তসবিহ টিপা না। কলেমা মানে হচ্ছে একটি বিপ্লবী চেতনার নাম। আপনাকে এই কলেমার জন্য পৃথিবীর অসংখ্য মানুষ যারা জীবন দিয়েছে, আবার এই কলেমা পড়েই মানুষ ভিক্ষা করে। আপনি যদি বাংলাদেশের জাতীয় পার্লামেন্ট, সংসদ ভবন কিংবা গণভবন, বঙ্গভবন কিংবা প্রধান উপদেষ্টার ভবনে গিয়ে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বলেন আপনাকে কিছু ভিক্ষা দেবে মানুষ, আপনাকে কিছু ভিক্ষা দেবে, আপনাকে বলবে ভিক্ষুক আসছে ভিক্ষা দিয়ে দাও। কিন্তু আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মালিক নেই, কোনো আইনদাতা নেই, কোনো শাসক নেই, কোনো রাষ্ট্রনায়ক নেই, তিনি একমাত্র অধিপতি, তিনি একমাত্র মালিক, তিনি একমাত্র স্রষ্টা, তিনি একমাত্র রিজিকদাতা, আমরা সকলেই তার গোলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, তিনি আল্লাহর নবী, তার আনিত জীবন বিধান হচ্ছে পৃথিবীর একমাত্র সঠিক এবং নির্ভরযোগ্য একটি জীবন বিধান। এই কথাগুলো যদি আপনি জাতীয় পার্লামেন্টের সামনে, সংসদ ভবন, গণভবনের সামনে গিয়ে বলেন, তাহলে আপনাকে ভিক্ষা দেবে না পুলিশ আপনাকে ধরে না কোরাস ফায়ারে দিবে? এখন দুইটা একই কথা, একটা আরবিতে বলেছেন, একটি বলেছেন বাংলায়। এখন আমরা এই কলেমার প্রকৃত অর্থ, প্রকৃত তাৎপর্য এটাকে জানি না, এটাকে অ্যানালাইসিস করি না, এটাকে বুঝি না। এজন্য আমরা মনে করি কলেমা মানে হচ্ছে ঈমান আনা। না, কলেমা মানে হচ্ছে একটি বিপ্লবী চেতনার নাম, একটি বিপ্লবী জীবন, একটি বিপ্লবী জীবন আদর্শ, এটার নাম হচ্ছে কলেমা। কিন্তু কলেমার ভিতরে তো কলেমা নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেন সারাদিন, এটার থেকে আপনি ফায়দা হাসিল করতে পারবেন না। বিশাল একটি কাজের পরিধি, বিশাল একটি কর্ম পরিধির নাম হচ্ছে কলেমা। যেমন আপনি পানির ভিতরে পানি নাই, আগুনের ভিতরে আগুন নাই। পানির ভিতরে পানি নাই বলতে হচ্ছে কি, আপনি যদি পানি দুইটা অক্ষরের সমষ্টি যদি কাগজে লিখে আপনি যদি খেয়ে ফেলেন, আপনার পানির পিপাসা কি মিটবে? তৃষ্ণা কি মিটবে? অথবা আগুন, তিনটি অক্ষরের সমষ্টি আগুন, আগুন লিখে যদি চুলার ভিতরে দিয়ে দেন, ওই আগুনে কি ভাত রান্না হয়ে যাবে? সেটা তো কোনোদিনও সম্ভব না। তাহলে আগুন একটি জিনিসের নাম, পানি একটি জিনিসের নাম। পানির ভিতরে পানি নাই, আগুনের ভিতরে আগুন নাই, কলেমার ভিতরেও কলেমা নাই। কলেমা একটি বিপ্লবী চেতনার নাম, কলেমা একটি বিপ্লবী চেতনার নাম, কলেমা একটি বিপ্লবী জীবন, একটি জীবন আদর্শের নাম কলেমা। যেমন আপনি বিবাহ করেছেন, পৃথিবীর মানুষ বিবাহ করে, তিনটা শব্দ তিনবার কবুল বলেন। একজন পুরুষ, একজন মহিলা বলে আমি কবুল করলাম। এখন বিবাহ করার পরে ওনার বাড়ি এসে ওনার স্ত্রী ভরণ পোষণ দিতে হবে, ওনার স্বামীর অধীনে চলতে হবে, স্ত্রীকে এগুলো দিতে হবে, এগুলো কোনো কিছু আলোচনা হয়? কি আলোচনা করে? সংসার করতে হবে, রান্না বান্না করে দিতে হবে, আরো অনেক কাজ, এগুলো সব আপনারা জানেন। এগুলো তো কোনো কিছু চুক্তি ছিল না, কিন্তু হচ্ছে কেন? এটা একটি জাস্ট একটি সামাজিক বন্ধন। এই বন্ধনের মাধ্যমে পৃথিবী একটি দাম্পত্য জীবন গড়ে উঠবে, এটা দিয়ে সূচনা তৈরি করা হয়েছে। ঠিক তেমনই ভাবে কলেমা একটি জিনিস, এটা দিয়ে একটি জীবন আদর্শের সূচনা তৈরি করা হয়েছে। এখন আমরা সবাই মনে করি কলেমা পড়লেই মনে ঈমান আনা হয়ে গেল,
আর আমি মনে একজন খাঁটি মুসলিম হয়ে গেলাম, মাথায় টুপি আছে, মুখে লম্বা দাড়ি আছে, আর মাথায় গায়ে পাঞ্জাবি আছে, মসজিদে নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, খাঁটি মুসলিম না। আপনার খাঁটি মুসলিম হওয়ার জন্য আপনাকে অসংখ্য জীবন থেকে অসংখ্য চরিত্র আপনাকে বদলাতে হবে, অসংখ্য স্বভাব আপনাকে চেঞ্জ করতে হবে। যে স্বভাবগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে বলে দিয়েছেন। প্রথম হচ্ছে সূরা আত-তাওবা 112 নম্বর আয়াত, সেখানে ইমানদার লোকদের 10টি গুণাবলীর কথা উল্লেখ করেছেন। সূরা আল মুমিনুন 1 থেকে 11 নম্বর আয়াতের ভিতরে ওখানে আল্লাহ রাব্বুল আলামিন 9টি গুণাবলীর কথা উল্লেখ করেছে। সর্বশেষ বলেছে উলাইকা হুমুল ওয়ারিসুন, একমাত্র তারাই ওয়ারেস, উত্তরাধিকারী সূত্রে, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, যাদেরকে উত্তরাধিকারী সূত্রে দেওয়া হবে জান্নাতুল ফিরদাউস। সূরা আল মুমিনুন 1 থেকে 11 নম্বর আয়াতে ইমানদার লোকদের 9টি গুণাবলীর কথা বর্ণনা করা হয়েছে। এই গুণগুলো যে লোক অর্জন করতে পারবে, যে ব্যক্তি অর্জন করতে পারবে, যার দেহের ভিতরে ঢুকাইতে পারবে, শুধুই সেই ব্যক্তি জান্নাতুল ফিরদাউসে যাবে, অন্য কোনো লোক যাবে না। ঠিক তেমনি ভাবে সূরা আল ফুরকান 61 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে ইমানদার লোকদের গুণাবলী, এবং এটা 78 নম্বর আয়াতে গিয়ে শেষ হয়েছে, শেষ পর্যন্ত সূরা আল ফুরকানের। সেখানে ইমানদার লোকদের প্রায় 13টি গুণাবলী উল্লেখ করা হয়েছে, 13টি গুণাবলী। সূরা আল আজহাব 35 নম্বর আয়াতে ইমানদার লোকদের গুণাবলী বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হচ্ছে কি, ইন্নামাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল খাশিনা ওয়াল খাশিয়াত ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত ওয়াল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিক। এই আয়াতটা এখানে যেটা আছে, এটা এখানে বলা হচ্ছে কি যে নিশ্চয় মুসলিম পুরুষ মুসলিম নারী, মুমিন পুরুষ মুমিন নারী, ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী, বিনয় পুরুষ বিনয় নারী, এভাবে ইমানদার লোকদের 10টি গুণাবলী এখানে উল্লেখ করা হয়েছে সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতে। এখানে ইমানদার লোকদের গুণাবলী বর্ণনা করা হয়েছে। সূরা আল বাকারার শুরুতেই 5টি গুণাবলী উল্লেখ করেছেন ইমানদার লোকদের আল্লাহ রাব্বুল আলামিন। এমনি ভাবে কোরআনুল কারীমের আরো ছিটা আরো অনেকগুলো জায়গায় ইমানদার লোকদের গুণাবলী বর্ণনা করা হয়েছে। সব মিলে আপনাকে শতাধিক গুণ সেখানে আছে। সেখানে ধৈর্যশীল, অস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী। ধৈর্যের ক্ষেত্রে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশাল একটি মহড়া দিতে হবে। ধৈর্য বলতে আমরা শুধু মনে করি যে মনে হয় আমাকে লোকজন মারছে, আমি তাকে কিছু না বলেই মানে মায়ের খেয়ে চলে আসলাম, এটাকে মনে হয় ধৈর্য না। এটা বিশাল একটি সাবজেক্ট, বিশাল একটি সাবজেক্ট। এই সাবজেক্টটা আপনাকে পালন করতে হবে, এই সাবজেক্টটা আপনাকে বুঝতে হবে। এই সাবজেক্টটা হচ্ছে আপনি ভালো লাগছে না, আমি ঈশার নামাজ পড়তে পারি নাই, ঈশার নামাজে যাইতে পারি না, ভালো লাগছে না তাই, এটা ধৈর্য না। আমি কষ্ট করে, আমি শীতের রাতে আমি ফজরের নামাজ কষ্ট করে ধৈর্য ধারণ করে, রাতের তাহাজ্জুদ নামাজ ধৈর্য ধারণ করে আদায় করছি, আমাকে খুব কষ্ট করে খুব ধৈর্য ধরে রমজানের রোজা গ্রীষ্মকালে পানি পিপাসার ভিতরে আমি আদায় করতে পারছি, এটার নামই হচ্ছে ধৈর্য। ধৈর্য বলতে শুধু অন্যের আমাকে গালাগালি করছে, মার দিছে, আর আমি ধৈর্য ধারণ করে বাসায় বসে থাকলাম, এটার নাম না। ধৈর্য মানে আল্লাহর ইবাদত ক্ষেত্রে প্রচুর ধৈর্য রাখছেন। আপনি পথে একটা সুন্দর রমণী দেখতে পাচ্ছেন, যে রমণীটা অনেক সুন্দরী, আপনাকে এক নজরে চলে আসছে, আপনি ধৈর্য ধারণ করে কোনো মন্তব্য, কোনো সমালোচনা, কোনো মানে কুধারণা কুচিন্তা না করে আপনি ধৈর্য ধারণ করেছেন, এটার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মদ খেতে নিষেধ করেছেন, আপনি মদ খান না, ধারে কাছে যান না, এটা অনেক ধৈর্য। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলোকে নিষেধ করেছেন এবং যে কাজগুলো করতে বলেছেন, নিষেধ কাজ থেকে আপনি দূরে থাকেন, মানে আপনি ধৈর্য ধারণ করেছেন। আর সমস্ত ফরজ নফল আল্লাহ যে কাজে সন্তুষ্ট হয় সে কাজগুলো আপনি করেন, মানে আপনি পরিপূর্ণ ধৈর্যশীল মানুষের অন্তর্ভুক্ত একজন। শুধু ধৈর্য বলতে এত সংকীর্ণ অর্থে ধৈর্যটা ব্যবহার হয় না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের ভিতরে বলেছেন, ইমানদার লোকদের 1 থেকে 11 নম্বর আয়াতের ভিতরে যেটা বলা হচ্ছে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানাতের ব্যাপারে পরিপূর্ণ সংরক্ষণ করবে। আমানাতটা আমরা এরকম সংকীর্ণতা ব্যবহার করে ফেলেছি। আমানাত বলতে আমরা বুঝি
লোকজন আমার কাছে কিছু টাকা রাখবে, এই টাকাগুলো আমি যেন খরচ করতে পারবো না, আমার চাওয়া মাত্র আমাকে দিয়ে দেবো, এটাই মনে হয় শুধু আমানত। এটাই আমাদের চিন্তা চেতনা না। আমানত বলতে আপনার সবকিছু আমানত। আল্লাহর পক্ষ থেকে আপনি যা কিছু পেয়েছেন সবটাই আমানত। আল্লাহর পক্ষ থেকে আপনি চোখ পেয়েছেন দুইটা, এই চোখটার আপনি খেয়ানত করতে পারবেন না, এটা হচ্ছে আমানত। এই চোখ দুটা সুন্দর পথে, আল্লাহ নির্ধারিত পথে, আল্লাহ যে কাজে ব্যবহার করতে বলছে চোখ দুইটা, সেই কাজে আপনি ব্যবহার করবেন, এটাই হচ্ছে আমানত। আমানতের সংরক্ষণ করা, আমানতের খেয়ানত না করা। আপনার স্ত্রী আপনার জন্য আমানত। আপনি একজন স্বামী, আপনি একজন স্বামী, আপনি একজন স্ত্রী, একে অপরের দুইটা আমানত। আপনার একটা দায়িত্ব আছে, মসজিদের ইমামতি করেন আপনি, আপনি মসজিদের মুয়াজ্জিন, আপনি একজন স্কুলের টিচার, আপনি একজন বিশ্ববিদ্যালয়ের টিচার, আপনি একজন সরকারি কর্মকর্তা। আপনার যে দায়িত্ব আছে, দায়িত্বটা আপনার কাছে আমানত। এই আমানতটা, এই কাজটা আপনাকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে আদায় করতে হবে। সুন্দরভাবে আদায় করতে যদি আপনি ব্যর্থ হন, তাহলে আপনি আপনার দায়িত্বকে খেয়ানত করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, হে আল্লাহ রাসূল, কিয়ামত কবে অনুষ্ঠিত হবে? সহিহ আল বুখারীর একটি হাদিসে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত তখন অনুষ্ঠিত হবে যখন মানুষ তার আমানতকে খেয়ানত করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্ন জবাব শুনে ওই সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, মানুষ কখন আমানতকে খেয়ানত করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, মানুষ তখন আমানতকে খেয়ানত করবে তখন সমাজের সৎ এবং যোগ্য লোককে বাদ দিয়ে অসৎ এবং অযোগ্য লোকদেরকে সমাজের নেতা নিযুক্ত করবে। আজকের সারা বাংলাদেশের একটি জাতীয় নির্বাচন 12ই ফেব্রুয়ারি, এখানে সৎ এবং যোগ্য, বাংলাদেশটা দুইটা পোলাটা বিভক্ত হয়ে গেছে। এখানে সৎ এবং যোগ্য এক পক্ষে, এক পক্ষে অসৎ এবং অযোগ্য লোক এক পক্ষে। এখন আপনি যদি সৎ এবং যোগ্য লোককে বাদ দিয়ে অসৎ এবং অযোগ্য, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ধান্দাবাজ লোকদেরকে আপনি ভোট দেন, আপনার আমানতটা আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেননি, ব্যর্থ হয়েছেন। এর জন্য আপনাকে সৎ এবং যোগ্য লোক দেখে দেখে আপনাকে নির্বাচন করতে হবে, যারা জনগণের প্রতিনিধি হতে পারে। এবং আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বলেছেন কোরআনে, তুমি তোমার আমানতটা সঠিকভাবে ব্যবহার করো। আপনি একটা দায়িত্ব পান, আপনার ছোট্ট একটি দায়িত্ব আছে, দায়িত্বটা আপনার কাছে আমানত। আপনি আপনার সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন এটা দেহ যাচ্ছে, সুন্দর মস্তিষ্ক দান করছে, সুন্দর হাত দিয়েছে, পা দিয়েছে, সবটা আমানত আল্লাহর পক্ষ থেকে। এটার আপনি খেয়ানত করতে পারবেন না। এটার খেয়ানত করলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাকে জবাবদিহি করা লাগবে। আপনার দাম্পত্য জীবন আপনার কাছে আমানত, আপনার লেখাপড়া জ্ঞান আপনার কাছে আমানত, এগুলো আপনি খেয়ানত করতে পারেন না। এর জন্য আমানতটা অনেক ব্যাপক এবং বিস্তৃত একটি অর্থবোধক শব্দ। আমরা রিজিকটাও ঠিক সংকীর্ণ অর্থ ব্যবহার করে থাকি। রিজিকটা সূরা বাকারার শুরুতে যে ইমানদার লোকদের যে গুণাবলী বর্ণনা করা হয়েছে, সেখানে বলা হচ্ছে, অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দান করেছি রিজিক থেকে তারা ব্যয় করে। আমরা রিজিক বলতে সাধারণত যেটা আমরা বুঝি, সেটা হচ্ছে আমার বাসায় কিছু খাবার দাবার আছে, আর কিছু টাকা পয়সা আছে, এগুলো যদি দান করে দেই, কিংবা ফকির মিসকিনের যদি আমি কিছু ভাত, কিছু চাউল, কিছু অন্যান্য দ্রব্য দেয়, তাহলে রিজিক দান করা হয়ে যায়। না, রিজিকটা রিজকুন শব্দটা অনেক ব্যাপক এবং বিস্তৃত একটি অর্থবোধক শব্দ। আল্লাহর পক্ষ থেকে আপনি যেটা পেয়েছেন সবটাই রিজিক। আল্লাহর পক্ষ থেকে আপনি কি পেয়েছেন? আল্লাহর পক্ষ থেকে আপনি সুন্দর দুটা রিজিক চোখ পেয়েছেন, আপনি সুন্দর একটি জিহ্বা পেয়েছেন, যে জিহ্বা দিয়ে আপনি কথা বলেন, আপনি দুইটা হাত পেয়েছেন, সুন্দর একটি মস্তিষ্ক দান করছে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করার জন্য। আপনি সুন্দর চিন্তা করে করে আপনি সমাজে ভালো কাজ করবেন, সমাজে দুর্নীতি মুক্ত করবেন, সমাজে শান্তির কথা বলবেন, মানুষকে ইসলামের কথা বলবেন, মানুষকে আল্লাহর মুখী কথা বলবেন, তাওহীদের কথা বলবেন, রিসালাতের কথা বলবেন। এটার পরিবর্তে আপনি যদি এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলেন, প্রতারণা করেন, ধোঁকা দেন, লোকের সাথে গালিগালাজ করেন, অশ্লীল বাক্য ব্যবহার করেন, মিথ্যা আশ্বাস দিয়ে মিথ্যা সাক্ষ্য দেন, আপনি যদি এই মস্তিষ্ক দিয়ে আপনি সুন্দর বিচার করতে পারেন, সুন্দর বিচার না করে, ন্যায় বিচার না করে, টাকা পয়সার জন্য রাতের অন্ধকারে কিছু টাকা দিয়ে গেছে, আমার বোর কাছে একটি স্বর্ণের হার তৈরি করে দিয়ে গেছে, এটা দিয়ে যদি আপনি বিচারটা একটুকুন উল্টো পাল্টা করে দেন, আপনি আপনার মস্তিষ্কের রিজিকটা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্দর একটা মস্তিষ্ক রিজিক দান করেছিল, আপনি
আপনাকে সুন্দর জিহ্বা দান করেছিল, এটার আপনি সঠিক ব্যবহার করেননি, আপনি এটা অপব্যবহার করেছেন। ইমানদার লোকদেরকে এই রিজিক থেকে ব্যয় করতে হবে। ইমানদার লোকদের আল্লাহ রাব্বুল আলামিন পা দান করছে, এটা বিশাল একটা রিজিক। একদিকে রিজিক, একদিকে আমানত। আপনাকে সুন্দর একটি কলিজা দান করছে, সুন্দর বিবেক দান করছে, সবটাই রিজিক আল্লাহর পক্ষ থেকে। এবং কিয়ামতের দিনে সম্পর্কে হিসাব নিয়ে করা লাগবে, প্রতিটা নিয়ামতের হিসাব দিয়ে করা লাগবে ইমানদার লোকদেরকে, পৃথিবীর মানুষদেরকে। সূরা আত-তাকাসুর সর্বশেষ আয়াত, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আমি তোমাদের প্রতিটি নিয়ামত সম্পর্কে আমার কাছে জিজ্ঞাসাবাদ করা হবে, প্রতিটা নিয়ামত। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আপনারা পড়বেন এই আয়াতের তাফসীর, সেখানে বলা হচ্ছে প্রতিটা নিয়ামত কি কি নিয়ামত। আমি তোমাদেরকে সুন্দর স্ত্রী দান করেছিলাম, আমার শুকরিয়া কই? আমি তোমাদেরকে গরমের দিনে জুতা পরিয়েছিলাম, আমার শুকরিয়া কই? এটা হাদিসে আছে। আমি গরমের দিনে আমি তোমাদেরকে বাবলা গাছের ছায়া দান করেছিলাম আর বট গাছের ছায়া দান করেছিলাম, সেটা শুকরিয়া কই? আমি তোমাদেরকে গরমের দিনে ঠান্ডা পানি পান করেছিলাম আর ঠান্ডার সময় গরম পানি পান করাইছিলাম, সেটা শুকরিয়া কই? এটা শুকরিয়া আপনাকে আদায় করতে হবে। এটা শুকরিয়া যদি আপনি আদায় করতে না পারেন, কিয়ামতের দিন আপনাকে এটা কৈফিয়ত দেওয়া লাগবে আল্লাহর দরবারে। এজন্য প্রতিটা নিয়ামত, প্রতিটা জিনিস, সবকিছু আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সাহেব হাদিসটা বর্ণনা করেছেন, আপনারা পড়বেন তাফসীর ইবনে কাসিরের ভিতরে। সেখানে লেখা আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন প্রচন্ড ক্ষুধায় বেরিয়ে যাচ্ছেন, ক্ষুধার তাড়নায় খাওয়া হয়নি 2-3 দিন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় আবু বকর রাস্তার সামনে দাঁড়িয়ে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর দাঁড়িয়ে আছো কেন? তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যে কারণে আজকে রাস্তায় হাঁটছেন, আমিও ঠিক একই কারণে আমি দাঁড়িয়ে আছি, আমারও 3 দিন খাওয়া হয়নি। সামনে 2 জন পথ চলতে চলতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা চলে গেলেন একজন আনসারীর বাগানে গেলেন। আনসারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে গাছ থেকে তাজা খেজুর এবং গাছ থেকে কিছু শুকনা খেজুর পাড়লেন আর ঠান্ডা পানি এবং মিষ্টি পানির ব্যবস্থা করলেন। হযরত উমারের হাতে এক খাদি খেজুর সেখান থেকে ছিটতেছে আর খাচ্ছে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই খেজুর সম্পর্কে কিয়ামতের দিন তোমার কাছে কৈফিয়ত না হবে আল্লাহর দরবারে, এটা শুকরিয়া কই? হযরত উমর খেজুরের খাদি ছুঁড়ে ফেলাই দিলেন, বললেন, আমি 3 দিন খাই নাই, 3 দিন খাওয়া হয়নি, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হিসাব নেবে, আমি যাব কই? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3টা জিনিস সম্পর্কে তোমাকে হিসাব দিয়ে করা লাগবে না, 3টা জিনিস। কয়টা জিনিস? 3টা। তখন তিনি বললেন, কি কি জিনিস? বেঁচে থাকার মতো খাদ্য, বিলাসবহুল খাবার না। আর নাম্বার 2 হচ্ছে নিজের লজ্জা বাঁচানোর জন্য, মান সম্মান বাঁচানোর মতন সামান্য পরিমাণ কাপড়, অতিরিক্ত না, বিশাল বিলাসবহুল জামা কাপড় পোশাক না, সামান্য কাপড়, মান সম্মান ইজ্জত যাতে রক্ষা হয়। আর ঝড় বৃষ্টি থেকে, রোদ থেকে বাঁচার মতো ছোট একটি কুড়ি ঘর, বিলাসবহুল বাড়ি না। এই 3টা জিনিসের আল্লাহর দরবারে কোনো হিসাব দিয়ে করা লাগবে না। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যত টাকা, যত পয়সা, যত সম্পদ, যা কিছু দান করছে না কেন, সব কিছু হিসাব দিয়ে করা লাগবে এবং প্রতিটা নিয়ামতের শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। এবং আপনি যদি দিতে ব্যর্থ হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সূরা তাকাসসুরের ভিতরে বলা হয়েছে তাকে জাহিম নামক দোজখের ভিতরে তাকে নিক্ষেপ করা হবে। কারণ আমি যেমন ইমানদার লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌসে কারা যাবে তাদের চরিত্র যেমন বর্ণনা করেছেন, ঠিক কারা কোন জাহান্নামে যাবে তাদের চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সূরা আল হুমাযার ভিতরে হুতামা নামক দোজখে কারা যাবে তাদের 3টি দোষ থাকবে, প্রথম থেকে বলা হয়েছে 3টি দোষ থাকতে হবে। আবার সূরা তাকাসসুরের ভিতরে কারা জাহিম নামক দোজখের ভিতরে যাবে তাদের বর্ণনা করা হয়েছে। সূরা আল মুলক বলা হয়েছে সাইরের নামক দোজখে কারা যাবে তাদের সম্পর্কে বলা হয়েছে সূরা আল মুলকের ভিতরে। সূরা আল মুদাসসির 30 নম্বর আয়াতে বলা হয়েছে সাকার, মা সালাকাকুম ফিস সাকার, তোমরা সাকার নামক দোজখে আসছো কেন? তারা 4টি দোষ স্বীকার করবে। তারা আমরা নামাজ পড়তাম না আর মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না,
আর সত্যের বিরুদ্ধে যারা অপপ্রচার করতো, আমরা তাদের বিরুদ্ধে অপপ্রচার করে করে বেড়াতাম। হুজুরদের কথা যদি শুনতাম, দুর্নাম শুনতাম, সাথে সাথে প্রচার করে বেড়াতাম, সত্য মিথ্যা যাচাই করতাম না, শুনতে পাইলেই হয়। সত্যের বিরুদ্ধে আমরা অপপ্রচার করতাম। আর আমরা কিয়ামত দিবসকে আমরা অস্বীকার করেছিলাম, বলে মৃত্যুর পর আর কিছু হবে না। হাত্তা আতাইনা ইয়াকিন, আমরা যে দিনটাকে অস্বীকার করেছিলাম, আজকে সেই দিনই পর্যায়ক্রমে এসে উপস্থিত হয়েছে। আমরা এই 4টি গুণ তারা স্বীকার করবে। ঠিক তেমনি ভাবে সূরা আল বাইয়িনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে যাবে, কারা যাবে তাদের সম্পর্কে স্পষ্ট করে বর্ণনা করেছেন। প্রতিটা জাহান্নামে কে কোন জাহান্নামে যাবে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে অসংখ্য আয়াতে বর্ণনা করে দিয়েছেন। ঠিক তেমনি ভাবে কে কোন জান্নাতে যাবে তাদেরও বর্ণনা করা হয়েছে। আবার ঈমানদার লোকদের বৈশিষ্ট্য কেমন থাকবে সে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন। এজন্য ঈমান শব্দটা সংকীর্ণতা ব্যবহার হয় না, ঈমানের অনেকগুলো গুণাবলী আছে, এই গুণাবলীগুলো অর্জন করতে হবে। আমি যদি প্রশ্ন করি ঈমানদার বড় না মুসলিম বড়, অনেকে বলবেন মুসলমান বড়, অনেকে বলে ঈমানদার বড়। আসলে বড় হচ্ছে মুসলিম। কারণ আপনি কলেমা তৈয়বা পাঠ করলেন, কলেমা তৈয়বা পাঠ করার সাথে সাথে আপনি আল্লাহর পরে বিশ্বাস স্থাপন করেছেন, আপনি একজন ঈমানদার ব্যক্তি। অর্থাৎ একটি সিঁড়ি শত শত ধাপ আছে, তার প্রথম ধাপটার নাম হচ্ছে ঈমান। আপনি আনছেন, ঈমান আনছেন, কিন্তু একটি করে ধাপ আপনাকে ক্রস করবেন। ঈমান আনার পরে আপনি ধৈর্য ধরবেন, আপনি নামাজ পড়বেন, আপনি রুকু করবেন, সিজদা করবেন। এমনি ভাবে একটি একটি ধাপে আপনি অতিক্রম করছেন। আপনি যখন এই ধাপগুলো ধৈর্য ধারণ করা, নিজের লজ্জাস্থান হেফাজত করা, আপনি তওবা করবেন। এভাবে হেফাজত করতে করতে যখন আপনি এই ঈমানদারদের সমস্ত শর্তগুলো আপনি পূরণ করবেন, আপনি আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা আপনার ইচ্ছা, আল্লাহর অনিচ্ছা আপনার অনিচ্ছা, আল্লাহর পছন্দ আপনার পছন্দ, এইভাবে যখন আপনি নিজেকে ঢালি সাজাইতে পারবেন, তখন আপনি একজন খাঁটি মুসলিম হবেন। তার আগে আপনি খাঁটি মুসলিম না। যদিও আমরা বাংলাদেশের প্রত্যেক আইডি কার্ডে আমরা এখন সবাই মুসলিম, কিন্তু আসলে আল্লাহর খাতা কলমে আমরা মুসলিম না। আল্লাহর খাতা কলমে যদি আমরা মুসলিম হতে পারি তাহলে পরিকৃত সাফল্য। যেমন সূরা আল ইমরানের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে ইমানদারগণ লোকেরা, তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। ইমানদার লোকদেরকে ডাকতেছেন, ইমানদার লোকদেরকে ডেকে বলেছেন তুমি মুসলমান না হয় তোমরা এসো না। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলেননি, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেছেন। ইয়া আইয়ুহান নাস মানে সমস্ত মানুষগুলোকে ডেকে বলেননি, কারণ যারা ঈমান আনছে তাদেরকে মুসলমান হওয়ার জন্য বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। মানে কি হচ্ছে, সমস্ত ঈমানের সমস্ত শর্তগুলো তোমরা পূরণ করো, তোমরা খাঁটি মুসলিম হও, আল্লাহর একনিষ্ঠ ইবাদত করো। এই তোমাদের ঈমানের ভিতরে যেন ফাঁক ফোকর না থাকে, ঈমানের ভিতরে যেন মুনাফিকি না থাকে। তোমরা আল্লাহর জন্য তোমরা কাজ করো, পৃথিবীর কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য কাজ করো না। তোমরা মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তোমরা আর ওই বিভিন্ন দায়িত্বশীল হওয়ার জন্য কাজ করো না, পরিপূর্ণ আল্লাহ সন্তুষ্টের জন্য কাজ করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবশ্যই যা খায়ের দান করবেন। তাহলে হচ্ছে ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি জনপদের লোকেরা আমানু ঈমান আনতো, ওয়াত্তাকা আর তাকওয়া নীতি অবলম্বন করত। দুইটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গুণ ব্যবহার করেছেন, দুইটা শর্ত। প্রথম হচ্ছে ঈমান আনতে হবে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে তাকওয়ার গুণ অর্জন করতে হবে। তাকওয়া, তাকওয়া শব্দটা হচ্ছে কুওয়া শব্দ থেকে আসছে, কাফ ও তা, কুওয়া, কুওয়া শব্দ থেকে আসছে। কুওয়া মনে হচ্ছে ভয় করে চলা, ভয় করে চলা। এখন আমি ভয় কি জন্য করি আল্লাহর, আপনারা সবাই বুঝবেন, আমরা সবাই বুঝবো। আমার আব্বা আমাকে বলছেন তোমার ফুফু কিংবা তোমার চাচিকে একটি শাড়ি কিনে দিও, তোমার ফুফু কিংবা চাচির শাড়ি নাই, এটি কিনে দিও। এখন আমি ফুফু কিংবা চাচিকে পছন্দ করি না একটু, আবার আব্বার হাতকে আমি এড়াইতে পারছি না। এখন আমি বাজার থেকে একটি শাড়ি কিনলাম, এই শাড়িটার দাম কেমন হইতে পারে? 400, 500, 600, 300 এরকম দাম হইতে পারে। কারণ এটা দায় এড়ানো, আব্বারকে সন্তুষ্ট করা, আবার তাদের হাতকে বাঁচানো, দায় এড়ানো। ঠিক তেমনই ভাবে আপনি একটি মেয়ে কিংবা একটি ছেলেকে পছন্দ করেন, তাকে প্রাণ প্রিয় ভালোবাসেন। তিনি একটি মেয়ে আপনাকে বলছেন যে আগামী 5 তারিখে কি 7 তারিখে আমার জন্মদিন, এই জন্মদিনে আমি একটি শাড়ি পরবো নিয়ত করেছি, কিন্তু শাড়িটা তো আমার নাই, কি করা যায়?
আপনার প্রেমিকা আপনাকে এতটুকু শব্দ ব্যবহার করছেন, এর অতিরিক্ত কিছু না। আপনার টাকার মান অনুযায়ী আপনি যদি সিঙ্গাপুরে যাওয়ার মতন আপনার টাকা থাকে, আপনি অবশ্যই সিঙ্গাপুর থেকে তার অগোচরে একটি শাড়ি কিনে এনে দিবেন। আপনার যদি ঢাকা, সিলেট, অন্যান্য শহরে যাওয়ার মতন একটি যদি টাকা আপনার থাকে, আপনি চেষ্টা করবেন সবচেয়ে সুন্দর জিনিসটা আপনাকে দেওয়ার, সবচেয়ে সুন্দর জিনিসটা, তার পছন্দের জিনিসটা, এবং আপনার হৃদয় উজাড় করে আপনি তাকে দিবেন। এটার নাম হচ্ছে মুহসিন। তাকওয়াটা দুইটা বিভাগে বিভক্ত, মুসলিমটা দুইটা ভাগে বিভক্ত। মুসলিমের প্রথম শব্দ হচ্ছে তাকওয়া, মানে মুত্তাকি, আমরা যেটাকে মুত্তাকি বলি। লোকটা মুত্তাকি মানে আল্লাহর ভয়তে কাজ করে। হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মুত্তাকি লোকজন, ঈমানদার লোকজন, মুত্তাকি লোকজন, তারা জন্য একটি কাঁটাযুক্ত বাগানে চলাফেরা করছেন। একটি কাঁটাযুক্ত বাগানে মানে হচ্ছে যে কোনো মুহূর্তে তার কাঁটাটা তার দেহের ভিতরে ঢুকে যেতে পারে, এজন্য খুব সতর্ক, বি কেয়ারফুল, সতর্ক তার সঙ্গে সে পথ চলছেন। যেমন সূরা আত-তওবার যে ইমানদার লোকদের গুণাবলী 112 নম্বর আয়াতে যেটা বলা হচ্ছে, সর্বশেষ বলা হচ্ছে ওয়ালা হাফিজুন আলি হুদুদিল্লাহ, আল্লাহর নির্ধারিত সীমারেখার ভিতর তারা পরিভ্রমণ করে। ইচ্ছা করলেই তারা ওই যে আল্লাহ রাব্বুল আলামিনটা খোঁটা মেরিতেছে, গরু ছাগলের যার মাঠে বেঁধে রাখে একটা খোঁটা মেরি দেয়, একটা খোঁটা মেরিতেছে, ইচ্ছা করলে এই দড়ির বাউন্ডারের বাইরে যাওয়া যাবে না। দড়ি ছোটা মানে দড়ি কাটা গরুর মতো সারা লোকের বেড়া ভাঙে লোকের ফসল নষ্ট করা যাবে না। এটা ইমানদার লোকদের বৈশিষ্ট্য না। ইমানদার লোকরা ওই দড়ি খোঁটা মেরে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওই দড়ির ভিতরে ঘুরতে হবে। এবং আল্লাহর ভয়তে যারা কাজ করে, যারা ফরজ কাজগুলো করে, যারা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, যাকাত দেওয়া, রমজানে রোজা রাখা এবং অন্যান্য ফরজ করা, দিন কায়েম করা ফরজ, আল্লাহর জন্য আল্লাহর দিন কায়েম করে এটা একটি ফরজ ইবাদত, জিহাদ করে একটি ফরজ ইবাদত। এই ফরজ কাজগুলো করে, অতিরিক্ত কিছু করে না। এরাই হচ্ছে মূলত মুত্তাকি, এরাই হচ্ছে মূলত তাকওয়ার নীতি, এদেরকে বলা হয়েছে। কিন্তু মুহসিন বান্দা আল্লাহর মুসলমানদের ভিতরে দুইটা ভাগে ভাগ, একটি হচ্ছে মুত্তাকি আর একটা হচ্ছে মুহসিন। মুত্তাকিটা হচ্ছে নাম্বার 1 ছোট ভাগ, আর নাম্বার 2 হচ্ছে সর্বোচ্চ চূড়া মুহসিন, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দা, নবী, রাসূল, বিভিন্ন পীর, আল্লাহর ওলি, সলফে সালিহিন, যাদের পর আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন। সূরা আত-তওবার 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর as-সাবিকুন আল আওয়ালুন ওয়াল মুহাজির ওয়াল আনসার ওয়াত তাবিউন, সেখানে বলা হচ্ছে কি as-সাবিকুন আল আওয়ালুন, প্রথম পর্যায়ে ইসলাম কবুলকারী, আল মুহাজির যারা হিজরত করেছে মক্কা থেকে মদিনায় অন্যান্য জায়গায়, ওয়াল আনসার আর তাদেরকে যারা সহযোগিতা করেছে, ওয়াত তাবিউনা আর তাদের যারা অনুসারী, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পর সন্তুষ্ট, তারাও আল্লাহর পর সন্তুষ্ট। এই সমস্ত ব্যক্তিবর্গ মুহসিন পর্যায়ে, তারা আল্লাহর ভালোবাসায় কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন কে সন্তুষ্ট করার জন্য তারা কাজ করে। তারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেবে না জাহান্নাম দেবে, দোজখে দেবে না ভেস্তে দেবে, না কোথায় দেবে, এটা তাদের চিন্তা বিষয় না। কি কাজ করলে আল্লাহ সন্তুষ্ট করা যাবে, কি কাজ করলে আল্লাহকে খুশি করা যাবে, সবসময় আল্লাহর খুশির জন্য তারা কাজ করতে থাকে। এটার নামই হচ্ছে মুহসিন বান্দা। তারা আল্লাহর ভয়তে কোনো কাজ করে না, তারা সবসময় আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে থাকে। তারা আল্লাহর পরিপূর্ণ ইবাদত করে, তারা প্রতিটা মুহূর্ত, তারা প্রতিটা সেকেন্ড চিন্তা করে, অ্যানালাইসিস করে, আমি যে কাজটা করছি এটা আল্লাহ আমার পরে সন্তুষ্ট কিনা, এবং প্রতিটা কাজে তারা আল্লাহ সন্তুষ্টি খোঁজে, প্রতিটা কাজে তারা আল্লাহর অসন্তুষ্টি খোঁজে। এরাই মূলত আল্লাহ মুহসিন বান্দা, আল্লাহর প্রিয় বান্দা। এদের পরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন। এদের সম্পর্কে কোরআনুল কারীমের সূরা আত-তওবার 100 নম্বর আয়াতে এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এখন তাকওয়াটা হচ্ছে এই, তাকওয়া মানে হচ্ছে এটাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা শব্দ ব্যবহার করছেন, কি কি? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি জনপদের লোকেরা, দেশের লোকেরা ঈমান আনতো আর তাকওয়ার নীতি অবলম্বন করতো, দুইটা শব্দ, ঈমান আনতে হবে আর তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে। এই দুইটা কাজ যদি কোনো দেশের লোক করতে পারে, সংখ্যাগরিষ্ঠ লোক যদি করতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন তাদেরকে? লা ফাতাহানা, লা ফাতাহানা, লা শব্দের অর্থ হচ্ছে জন্য, ফাতহুন মানে খুলে দিতাম তাদের জন্য, না শব্দের অর্থ না, লা ফাতাহানা তাদের জন্য খুলে দেওয়া হতো, আলাইহিম তাদের জন্য খুলে দিতাম আমি, বারাকাতিন বারাকাত বরকত,
ফিস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দুয়ার আমি খুলে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি বরকতের দুয়ার খুলে দেন, পৃথিবীর কোনো মানুষের অভাব হবে, কোনো মানুষের অনাটন হবে, দুঃখ থাকবে, কোনো মানুষের কোনো অশান্তি থাকবে। এই জন্য আপনার একটি নারকেলের দাম এখন 150 টাকা, 200 টাকা, 120 টাকা, 30 টাকা একটি নারকেলের দাম। এটা যদি আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক হারে দান করে, একসময় আমরা 5 টাকাটা নারকেল কিনতাম, বিক্রি করতাম 5 টাকা, কিনতাম 5 টাকা 10 টাকায়। এখন সেই নারকেলটা কিনছি 150 টাকা, 200 টাকা, মানে কি উৎপাদন কম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেন না, আল্লাহ রাব্বুল আলামিন রহমত দেন না, কারণ আমরা খুব দুষ্ট প্রকৃতির লোক। আমাদের দেশের শাসককে আমরা দুষ্ট প্রকৃতির লোক তৈরি করেছিলাম, আমাদের ফেসিবাদ তৈরি করেছিলাম, আমাদের দেশের দুর্নীতিগ্রস্ত লোকদেরকে তৈরি করেছিলাম। এজন্য আল্লাহ রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করেছিল। এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে রহমত দান করেন, মানুষের যদি প্রচুর পরিমাণ নারকেল হয়, ফসল হয়, তা ফসলের দাম তো কমে আসবে। আল্লাহর বরকত তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। মাঠের ফসল, জমির সম্পদ, আমাদের দেশে প্রচুর পরিমাণ জনসম্পদ আছে। জনসম্পদকে আমরা যদি কাজে লাগাইতে পারি, মৎস্য সম্পদকে যদি আমরা কাজে লাগাইতে পারি, পানি সম্পদকে কাজে লাগাইতে পারি, আমাদের দেশে প্রচুর খনিজ সম্পদ আছে, খনিজ সম্পদকে কাজে লাগাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বরকত আর বরকত খুলে দিবেন। আমাদের জন্য আসমান থেকে বরকত, জমিন থেকে বরকত। এটার জন্য দুইটা সত্য আল্লাহ দিয়েছেন, একটা হচ্ছে ঈমান আনতে হবে আর তাকওয়া নীতি অবলম্বন করতে হবে। এই দুইটা সত্য যদি পূরণ করতে পারি, লা ফাতাহানা আলাইহিম, আমি তাদের জন্য খুলে দিলাম বারাকাতি মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দ্বার আমি তাদের জন্য খুলে দিতাম। ওয়ালাকিন কাজ্জাবু, ওয়ালাকিন কিন্তু কাজ্জাবু, তারা একটা মিথ্যা সাব্যস্ত করলো, মিথ্যা মিথ্যা সাব্যস্ত করলো। ফাখাজনাহুম বিমা কানু ইয়াকসিবুন, এই কাজটা করার কারণে আমরা এই ঈমান আনলো না এবং তাকওয়া নীতি অবলম্বন করলো না, কাজে আমি তাদেরকে কি করলাম, পাকড়া করলাম, আমি তাদেরকে ধরলাম এবং শক্তভাবে ধরলাম। তাদের দেশে অভাব, অনাটন, দুঃখ, দুর্দশা আর তাদের দেশে চিন্তা পেরেশান তৈরি করে দিয়ে একটি দুনিয়ায় একটি জাহান্নাম তৈরি করে দিলাম। যেখানে যাই দ্রব্যমূল্যের দাম আর দাম, কোনো মানুষ কিনে খেতে পারে না, টাকা আছে পকেটে কিন্তু কিনে খাইতে পারে না, কারণ উৎপাদন নাই, কিভাবে খাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পর ঈমান আনতে হবে, তাকওয়া নীতি অবলম্বন করতে হবে। ভালো ভালো লোকদেরকে সমাজের প্রতিটা জায়গায়, মেম্বার থেকে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সৎ এবং যোগ্য লোকদেরকে বসাইতে হবে। তাহলেই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের বরকত আসবে। যারা দুর্নীতি করবে না, যারা বাটপারি করবে না, সমাজের টাকা আত্মসাৎ করবে না, যারা কোনো দুর্নীতিতে জড়িত হবে না, জনগণের হক জনগণকে দিবে, জনগণের আমানত জনগণকে বুঝাই দিবে, যাদের দ্বারা একটি টাকাও মানুষের হক নষ্ট হবে না, এমনই লোকদেরকে যদি আপনি রাষ্ট্র ক্ষমতায় বসাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আসমানের সমস্ত বরকত আপনার জন্য খুলে দিবেন। আর আপনি যদি এটা বসাতে না পারেন, তাহলে কি হবে, আপনাকে লাখ লাখ কোটি কোটি টাকা থাকবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো বরকত আসবে না, কোনো রহমত আসবে না। আপনার মাঠের ফসল নেই, আপনাকে প্রচুর টাকা আছে, আপনাকে 1 কেজি মাছ কিনতে হচ্ছে 500 টাকায়, আপনি ইনকাম করছেন ভালো, কিন্তু আল্লাহর কোনো বরকত দান করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বরকত দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বলার দরকার হয় না। সূরা ইয়াসিন সর্বশেষ আয়াতের আগের আয়াতটা আল্লাহ পাক বলছেন কি, আল্লাহ পাকের ক্ষমতা কি, আল্লাহ পাকের ক্ষমতা হচ্ছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া আইয়াকুল লাহু কুন ফায়াকুন, তিনি যখন কোনো কাজ করার ইচ্ছা করেন তখন তার একটি কাজ হয়, শুধুমাত্র এতটুকু বলা যে আইয়াকুলা, এতটুকু বলা যে কুন ফায়াকুন, কুন ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেটা হয়ে যায়। এখন আমরা একটি সম্মেলন করব, 1 লক্ষ লোক উপস্থিত হবে। আমরা যদি 1 লক্ষ লোকের বিরিয়ানি খাইতে দেই, তাহলে আমাদেরকে যে কাজগুলো করার দরকার আছে, এই বিরিয়ানিগুলো আমাদেরকে বিরিয়ানির জন্য চাউল কিনতে হবে, বিরিয়ানির জন্য মশলা কিনতে হবে, আমাদেরকে গোশত কিনতে হবে, রান্না করতে হবে, বাবুর্চি দরকার, প্যাকেট করার জন্য লোক দরকার, অন্য অনেক কিছু দরকার। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কিছু এনে আমাদেরকে 1 লক্ষ লোককে খাইতে দেওয়ার জন্য দেখা যাবে 2000 লোক সেখানে রান্না বান্না করতেছেন। তারপরে সেটা প্রসেস করে জনগণের হাতে একটা প্যাকেট পৌঁছাতে পারছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ কোটি কোটি 100 কোটি লোকের জন্য যদি একটি আয়োজন করে এবং যদি তিনি মনে করেন 1 প্যাকেট করে বিরিয়ানি খাইতে দেব, আল্লাহ রাব্বুল আলামিনের একটি লোকও দরকার নেই, শুধু এতটুকু বলাই যথেষ্ট যে কুন ফায়াকুন,
আপনার হাতে 1 প্যাকেট বিরিয়ানি চলে আসবে। এই বিরিয়ানির জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে রাঁধতে হয়নি, চাল জোগাড় করতে হয়নি, গোশত জোগাড় করতে হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন প্যাকেটটা কিনে আরেকজন প্যাকেট করতে হয়নি। সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার হাতে অটোমেটিকলি চলে আসছে। এটার নাম হচ্ছে কুন ফায়াকুন। এবং সবকিছু অটোমেটিকলি এবং 1 কোটি 1 ট্রিলিয়ন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি লোকের কাছে এই বিরিয়ানির প্যাকেট পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটি মুহূর্ত, 1টি সেকেন্ড সময় ব্যয় করতেন শুধু। তিনি বলেছেন কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে মানুষের হাতে পৌঁছে গেছে। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা। এখন আপনি যদি এই ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমতা আছে এবং তার জন্য এগুলোর জন্য অন্য কোনো প্রেশান, অন্য কোনো চিন্তা করতে হয় না। এখন আপনি যদি এই কাজগুলো না করেন, আপনি ঈমান না আনেন, তাকওয়ানীতি অবলম্বন না করেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে পাকড়া করবেন, শাস্তি দিবেন। এর জন্য আমাদেরকে তাকওয়ানীতি অবলম্বন করতে হবে, আমাদেরকে ঈমান আনতে হবে। এবং আপনি যদি ঈমান না আনি, আমি যদি ঈমান না আনি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোন সম্পদে বরকত দান করবেন না, কোন সম্পদে রহমত নাজিল করবেন না। এগুলো যদি আমাদের রহমত এবং বরকত পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই ঈমান আনতে হবে এবং তাকওয়ানীতি অবলম্বন করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেগুলো বলেছেন, আমরা যেন এগুলো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ অপছন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনিচ্ছার বাইরে আমরা যেন কোনো কাজ না করি, আমি নিজেই সহ আমরা কেউ যেন কাজ না করি, এবং পরিপূর্ণ ঈমান এনে খাঁটি মুসলিম যেন হতে পারি, এবং এই দেশটাকে আমরা যেন একটি পরিপূর্ণ আমানতের মাধ্যমে এদেশের জাতীয় পার্লামেন্ট নির্বাচনে আমরা যেন সুন্দরভাবে আল কোরআনের আলোকে যারা দেশ পরিচালনা করতে চাই, যারা সৎ লোক, যোগ্য লোক, তাদেরকে জন্য আমরা ভোট দিয়ে আমরা জাতীয় পার্লামেন্ট সদস্য তৈরি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক। আমিন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।